জয়, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি বাজারে আছি, বাজারে সবজির বাজারটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি নানা রকমের গ্রীষ্মকালীন সবজিতে ভরে গেছে বাজার। তো এখানে কাঁকরোল থেকে নিয়ে বেগুন থেকে নিয়ে মূলা থেকে টমেটো সব রকমের সবজি আছে। তবে গ্রীষ্মকালীন সবজির দামটা কিছুটা বেশি, আবার একেবারে যে বেশি ছিল শীতকালে তখন সেই সময় থেকে কিছুটা আবার কমেছে। কাঁকরোলের দাম এখনো পর্যন্ত 100 টাকার নিচে আসেনি কাঁকরোল। তবে পটলের দামটাও কিন্তু এখনো অনেক বেশি। বেগুনের দাম আমরা দেখছি 60 থেকে 70 টাকা, আবার কোনো জায়গায় 75 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করছে। একই সাথে অন্যান্য সবজির দামও কিছুটা বেশি। সবচেয়ে কম দাম আছে আলুর দাম, আবার একই আছে একই ভাবে কিন্তু একটু কম আছে টমেটোর দামটা। সব মিলে বলা যায় কিন্তু সবজির দাম এখনও অনেক বেশি। আরেকটু যদি কমতো সবজির দাম তাহলে সবার জন্য সহজ হতো। আমরা একটু দেখাতে যাচ্ছি, আবার নতুন করে আমরা দেখছি দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খাতুনগঞ্জের বাজার গতকাল থেকে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতির কথা আমাদেরকে জানিয়েছেন। পেঁয়াজ কত করে বিক্রি করেন? আর রসুন আদা এগুলো দাম আছে, তাহলে তো পেঁয়াজের দাম বাড়ছে। আগে কিনা আগে 55 টাকা 50 টাকা এরকম বিক্রি হয়। বুঝতে পেরেছেন পেঁয়াজের দামটা আমরা দেখছি খাতুনগঞ্জের বাজারও কিছুটা বেড়েছে। ঠিক খুচরা বাজারে এসে তার প্রভাব পড়তে শুরু করেছে, যেখানে 50 টাকা থেকে 55 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি করা হয়েছিল। একটু ছোট সাইজের যে পেঁয়াজটি, সেই পেঁয়াজের দাম আরও কম ছিল। আমরা দেখেছি 45 টাকা থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হয়েছে। সেই পেঁয়াজও এখন 50 টাকা কেজিতে, 55 টাকা কেজিতে তারা বিক্রি করছে। রসুনের দাম আগে থেকে বেশি ছিল, এখনও কমার কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখছি না। তবে সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে যেখান থেকে আমদানি করছে, আমদানি খরচ একই সাথে পরিবহন খরচও কিন্তু বেড়েছে, এমন অজুহাত কিন্তু তারা দিচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।